আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে ওজোনোলিসিস বিক্রিয়া সম্বন্ধে জেনেছিলাম। আর অ্যালকিনের অল্প কিছু বিক্রিয়া আছে, সেগুলো আমরা একটু আলোচনা করে অ্যালকাইনে চলে যাব। যেমন প্রথমে আলোচনা করছি আজকে জারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিয়াকশন। জারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিয়াকশন, এখানে মাথায় রাখবে অ্যালকিন তার সঙ্গে যদি আমরা অ্যালকালাইন KMnO4 ক্ষারীয় KMnO4, সেটা অবশ্যই শীতল ও লঘু হতে হবে, ঠান্ডা এবং ডাইলিউট। শীতল এবং লঘু KMnO4 এর উপস্থিতিতে দেখা যায় তোমার একটা ডাইঅল যৌগ গঠিত হয়। ডাইঅল যৌগ, এগুলোকে আমরা বলবো ভিসিনাল ডাইঅল। ভিসিনাল ডাইঅল। যেমন ধরো CH3CH ডবল বন্ড CH2 এর সঙ্গে অ্যালকালাইন KMnO4 কোল্ড অ্যান্ড ডাইলিউট, তাহলে তৈরি হবে CH3CH OH CH2OH। তবে মাথায় রাখবে, আচ্ছা এটা একটু বলে দিই, এই ক্ষারীয় KMnO4 এটাকে বলা হয় বায়ার রিয়েজেন্ট। এই ক্ষারীয় KMnO4 বা অ্যালকালাইন KMnO4 এটার একটা বর্ণ থাকে, এটা তোমার বেগুনি বর্ণ হয়। তা বেগুনি বর্ণটা এরকম ডায়াল যৌগ যখন তৈরি হয় তখন দেখা যায় যে সেটা বর্ণহীন হয়ে যায়। তা এটা আমাদের ডাবল বন্ডের একটা আইডেন্টিফিকেশন রিয়াকশান। কোনো কম্পাউন্ডের মধ্যে এরকম ডবল বন্ড আছে কি না সেটা কিন্তু আমরা এই বায়ার রিয়েজেন্ট ব্যবহার করে আইডেন্টিফাই করতে পারি। যদি বায়ার রিয়েজেন্ট দেওয়ার পর, অর্থাৎ অ্যালকালাইন KMnO4 দেওয়ার পরে যদি দেখি যে তার বেগুনি বর্ণটা, হালকা বেগুনি বর্ণটা বর্ণহীন হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যৌগটার মধ্যে দ্বিবন্ধন উপস্থিত আছে। তবে মাথায় রাখবে, এটা যদি আমরা এই KMnO4টা যদি আমরা উষ্ণ এবং গাঢ় ওয়ার্মড অবস্থায় থাকতে হবে, হট কন্ডিশানে, আর তোমার কনসেন্ট্রেটেড হতে হবে, তখন কিন্তু এটা বিভিন্ন ধরনের অ্যালকিনের সঙ্গে বিভিন্ন রকমের যৌগ গঠন করে। যেমন ধরো তুমি নিলে CH3 C ডবল বন্ড CH2, এর সঙ্গে যদি আমরা উষ্ণ ও গাঢ় ক্ষারীয় KMnO4 হট কনসেন্ট্রেট অ্যালকালাইন KMnO4 দেওয়া হয়, তাহলে এই যৌগটা এই বরাবর স্প্লিট করে যায়। এই বরাবর স্প্লিট করে তোমার এই ধারে যদি R2C গ্রুপ থাকে, তাহলে সেটা কনভার্ট হয়ে যাবে একটা কিটোন কম্পাউন্ডে, আর বাকি অংশটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কনভার্ট হয়। আবার যদি এরকম হয় RCH ডবল বন্ড CHR, তার মধ্যে যদি আমরা এই কন্ডিশন দিই, তখন এটা মাঝখান থেকে স্প্লিট হয়ে যায়। স্প্লিট হয়ে গেলে এবার কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়, তাহলে তৈরি হবে CH3COOH প্লাস CH3COOH। তাহলে মাথায় রাখবো CH3
অর্থাৎ R2C থাকলে সেটা কিটোন, আর CH3CH ডবল বন্ড অর্থাৎ RCH যদি হয় তাহলে RC OH। আর যদি এরকম নাও CH3 ডবল বন্ড CH3 তাহলে তৈরি হবে CH3COCH3 প্লাস CH3COCH3, অ্যাসিটোন এক্ষেত্রে তৈরি হচ্ছে। নেক্সট দেখো আমরা চলে আসছি OSO4 দ্বারা জারণ, অক্সিডেশন বাই অসমিয়াম টেট্রক্সাইড, অক্সিডেশন বাই অসমিয়াম টেট্রক্সাইড। RCH ডাবল বন্ড CH2 এর সঙ্গে OSO4 দিলে তৈরি হবে RCH CH2OOS O ডাবল বন্ড। এবার এটাকে যদি আমরা সোডিয়াম বাইসালফাইড NaHSO3 সোডিয়াম বাইসালফাইড এবং ইথানল দিয়ে আদ্র বিশ্লেষণ করো, সোডিয়াম বাইসালফেট এবং ইথানল, তাহলে দেখা যাবে এরকম একটা ডাইঅল যৌগ, ভিসিনাল ডাইঅল যৌগ ফর্মেশন হবে, এরকম একটা ভিসিনাল ডাইঅল যৌগ গঠিত হবে। তবে মাথায় রাখবে এই কম্পাউন্ডটাকে বলা হয় সিস কম্পাউন্ড, অর্থাৎ এই ওইচগুলো কার্বনের একই দিকে যুক্ত থাকে, তার জন্য এগুলোকে আমরা সিস কম্পাউন্ড বলছি। তাহলে এখন আমরা উদাহরণ হিসাবে এই আর এর জায়গায় কোনো একটা গ্রুপ বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে CH3CH ডাবল বন্ড CH2 প্লাস OSO4, তাহলে তৈরি হবে CH3CH CH2O OSO ডাবল বন্ড এটার মধ্যে NaHSO3 প্লাস CH3CH2OH, তাহলে তৈরি হবে CH3CHOH CH2OH। তাহলে আমরা এরকমভাবে কিন্তু একটা ডাইঅল যৌগ তৈরি করতে পারছি। নেক্সট দেখো আমরা আলোচনা করব ইপক্সাইড যৌগ গঠন, ইপক্সিডেশন। ইপক্সাইড যৌগ গঠন বা ইপক্সিডেশন। তা ইপক্সাইড যৌগ তৈরি করার জন্য আমাদের দুটো রিয়েজেন্ট আছে, RCH ডাবল বন্ড CH2, এটার সঙ্গে MCPBA, এর পুরো নাম হচ্ছে মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড, মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড। এই মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড দিলে এরকম একটা যৌগ গঠন হয়, এই যৌগগুলোকেই বলা হচ্ছে ইপক্সাইড, এটাকে আমরা বলছি ইপক্সাইড। এছাড়াও এর সঙ্গে অক্সিজেন ½ O2 আর সিলভার চূর্ণ সহযোগে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করতে হবে। 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে তৈরি হয়ে যাবে RCH CH2OO। তাহলে এভাবেও কিন্তু আমাদের ইপক্সাইড যৌগ তৈরি হয়। আর মাথায় রাখবে এই ইপক্সাইড যৌগগুলোকে যদি আমরা হাইড্রোলিসিস করি,
লঘু অ্যাসিড দিয়ে বা লঘু ক্ষার দিয়ে। লঘু অ্যাসিড বা লঘু ক্ষার, তখন এটাও ভিসিনাল ডাইহ্যালাইড ডাইঅল যৌগে কনভার্ট হয়। ভিসিনাল ডাইঅল যৌগ, কিন্তু এখানে মাথায় রাখবে ভিসিনাল ডাইঅল যৌগটা হয়ে যায় ট্রান্স আইসোমার হিসাবে পাওয়া যাবে। তাহলে আমরা একটা উদাহরণ নিচ্ছি, CH2 ডবল বন্ড CH2 MCPBA এরকম হবে, বা হাফ অণু অক্সিজেন সিলভার চূর্ণ 300 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তৈরি হয়ে যাবে CH2O CH2 ইপক্সাইড যৌগ, যেটাকে তুমি ডাইলুট HCl বা ডাইলুট NOH দিলে তৈরি হবে CH2OH বন্ড CH2OH। তাহলে এরকমভাবে কিন্তু আমরা ইপক্সিডেশন করতে পারি। নেক্সট দেখো, আমাদের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা ক্লাস 12 তোমাদের পড়তে হবে, কারণ এটা অ্যালডিহাইড যৌগ তৈরি করার বিক্রিয়া বা কিটোন যৌগ তৈরি করার বিক্রিয়া। এখানে আমরা কি করি, আচ্ছা বিক্রিয়ার নাম বলে দিই। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ওয়াকার বিক্রিয়া, ওয়াকার রিঅ্যাকশন। এই বিক্রিয়ায় অ্যালকিন যৌগের সঙ্গে তোমার PtCl2 CuCl2 জল এবং অক্সিজেন দিয়ে যদি এটাকে বিক্রিয়া করানো হয়, তাহলে ইথিলিন যদি নেওয়া হয়, কেবলমাত্র ইথিলিন যদি নেওয়া হয়, তাহলেই অ্যালডিহাইড হবে। আর ইথিলিন বাদে অন্য যে কোনো অ্যালকিন যৌগ নিলেই তখন কিটোন যৌগ গঠিত হয়। উদাহরণ কি বলছি, CH2 ডবল বন্ড CH2 ইথিলিন, তার সঙ্গে তুমি দিয়ে দিলে PtCl2 জল, CuCl2 এবং অক্সিজেন গ্যাস, তাহলে তৈরি হয়ে যাবে CH3CHO। কিন্তু এই রিঅ্যাকশনটায় যদি আমরা প্রপিনের সঙ্গে ঘটাই PtCl2 জল, CuCl2 এবং অক্সিজেন, তখন এই ডবল বন্ড ও যেটা এখানে, যেহেতু যে কোনো এক জায়গাতে করলেই একই ব্যাপার, এর ক্ষেত্রে দেখো এখানে একটা বিষয়, এখানে একটা বিষয়, এখানে যদি মাঝখানে করি তাহলে কিটোন হবে, আর এই প্রান্তে যদি করি তাহলে অ্যালডিহাইড হবে। তাহলে এক্ষেত্রে মাথায় রাখবে সবসময় কিটোন যৌগটাই গঠন হবে। তাহলে তৈরি হবে কি CH3C ডবল বন্ড ও CH3, অর্থাৎ অ্যাসিটোন, প্রপিন থেকে অ্যাসিটোন, আর ইথিলিন থেকে অ্যাসিটালডিহাইড যৌগ আমরা পেয়ে যাচ্ছি। এছাড়াও দেখো আমাদের দুটো পলিমারাইজেশন রিঅ্যাকশন আছে। পলিমারাইজেশন রিঅ্যাকশন একটু লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে ইথিলিনের পলিমারাইজেশন। ইথিলিনের পলিমার গঠন, পলিমারাইজেশন রিঅ্যাকশন অফ ইথিলিন। তো ইথিলিন এটা আবার দু রকমের পলিমার দেয়, একটাকে বলা হয় LDPE, লো ডেন্সিটি পলিইথিলিন,
LDPE, লো ডেন্সিটি পলি ইথিলিন, অর্থাৎ ঘনত্বটা কম হবে। তো এক্ষেত্রে আমাদের N সংখ্যক ইথিলিন অণুর সঙ্গে যদি অক্সিজেন গ্যাসের বিক্রিয়া ঘটানো হয়, পারক্সাইডও দেওয়া যেতে পারে, উষ্ণতা রাখতে হবে মোটামুটি 200 ডিগ্রি সেলসিয়াস, আর উচ্চ চাপ 2000 ATM প্রেশার। তাহলে দেখা যায় CH2 হোল N, এরকম একটা স্ট্রাকচার আমরা পেয়ে যাব। এটাকেই বলছি পলিথিন, আর এই পলিথিনটাকে বলছি LDP, অর্থাৎ ঘনত্ব কম হয়। আর একটা হয় HDPE, হাই ডেন্সিটি পলিইথিলিন। এখানেও N সংখ্যক ইথিলিন অণু রিয়াকশান হয়, আর এইখানে বিক্রিয়া করার জন্য একটা বিশেষ অনুঘটক ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় জিগলার ন্যাটা ক্যাটালিস্ট। একটু লক্ষ্য রাখবে, এটাও ক্লাস 12 তোমাদের পড়তে হবে রিয়াকশানটা, LDP HDPE। জিগলার ন্যাটা অনুঘটক, এর ফর্মুলা হচ্ছে C2H5 প্লাস TiCl3। এই গোটা সিস্টেমটাকে আমরা বলছি জিগলার ন্যাটা ক্যাটালিস্ট। এছাড়াও এখানে টেম্পারেচার দিতে হবে 70 ডিগ্রি সেলসিয়াস, আর 6 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে তৈরি হয়ে যাবে CH2 হলেন। তখন এটাকে আমরা পলিথিন বলছি, কিন্তু এটার ঘনত্ব বেশি হয়, তার জন্য এটাকে বলা হচ্ছে HDPE, হাই ডেন্সিটি পলিইথিলিন।